হ্যালো ফ্রেন্ডস, নমির রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। তো আজকে দেখো আমি আমের পাল্প আর সুজি দিয়ে একটা মিষ্টির রেসিপি করে দেখাবো। তো দেখো তার জন্য এখানে আমি কড়াইয়ে ঘি দিলাম, ঘি দিয়ে 2 হাতার মতন সুজি দিলাম আর 1 হাতা বেসন দিলাম। আমি এখানে হাতার মাপ করে করছি, তোমরা যে কোনো কাপ, ছোট বাটি যে কোনো মাপে করতে পারো। আচ্ছা, সামান্য লবণ দিলাম। লবণটা কোনো স্বাদ অনুযায়ী না, একটা মিষ্টি জিনিসে লবণ দিলে না মিষ্টির স্বাদটা অনেক বেড়ে যায়, দ্বিগুণ বেড়ে যায়। সামান্যই লবণ দিলাম। আর দেখো যে আমের পাল্পটা রেডি করে রেখেছিলাম, আমি কিন্তু জল ব্যবহার একদমই করব না এই রেসিপিতে। আমের যে পাল্পটা বার করেছিলাম ওটা আমি ঢেলে দিলাম। এবার এই আমের পাল্প দিয়েই কিন্তু সুজিটা রান্না হচ্ছে। কিছুটা হয়ে যাওয়ার পর আমি ওই হাতা করে 2 হাতা চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা যে যার স্বাদ অনুযায়ী দেবে। আমি স্বাদ বুঝে মিষ্টিটা দিচ্ছি। দিয়ে আমি একটা ডো রেডি করে এবার আমি ডোটাকে নামিয়ে ঠান্ডা করতে দেব। নাড়াচাড়া করতে থাকবে যতক্ষণ না একটু শুকিয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত ডোটা রেডি করবে। করে দেখো আমি নামিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি একটু ঠান্ডা করতে দেব। ঠান্ডা না হলে না ডোটাকে রেডি করা যাবে না। এরপরে আমি যে রোলটা বানাবো তার জন্য সেটাকে রেডি করতে হচ্ছে। এবার আমি এটা সাইডে রেখে দেখো এই কড়ার মধ্যে একটা পুর তৈরি করছি। যে মিষ্টিটা তৈরি করব তার পুর করছি। বন্ধুরা, আবারও বলছি, গলা ভীষণ বসে গেছে, আমি কথা বলতে খুবই কষ্ট হচ্ছে। তো দেখো আমি এই যে ডেসিকেটেড কোকোনাট হয় না, গুঁড়ো নারকেলের প্যাকেট, ওটা দিয়ে আমি হালকা কড়াইয়ে নাড়াচাড়া করে এবার আমি একটা একটা করে এর মধ্যে যা দেওয়ার দেবো। তো দেখো হালকা নাড়াচাড়া করে একটা নারকেলের সুন্দর যেই গন্ধ আসবে এর মধ্যে আমি চিনি দেব, মিল্ক পাউডার দেব। দেখো এবার আমি চিনিটা দিয়ে নিচ্ছি। চিনিটা স্বাদ অনুযায়ী আমি এখানে ছোট চামচের 3 চামচ চিনি দিয়েছি। এবার এর মধ্যে একটু মিল্ক পাউডার দেব। চিনিটা নাড়াচাড়া করে একটু আমি জল দিয়ে দেবো, সামান্য 2 চামচের মতন। জল না দিলে না এই চিনিটা গলবে না, দানা দানা থেকে যাবে। তো সামান্য জল দিয়ে নাড়াচাড়া করে যেই চিনিটা গলে যাবে, দেখো জল দিয়ে দিলাম। জল দিলে আবার চিনিটা কিন্তু গলে যাবে, তা নাহলে চিনিটা দানা হয়ে যাবে, ওটা ভালো লাগবে না। চিনিটা যেই গলে দেখো গলে গিয়ে কিরম ভিজে ভিজে গেছে না, এবারে আমি প্যাকেটের গুঁড়ো দুধটা দিয়ে দেবো। 10 টাকার একটা প্যাকেটের গুঁড়ো দুধ দিয়েছি, বেশি দিলাম না। দিয়ে এতে হবে কি না, খুব সুন্দর স্বাদটা হবে। গুঁড়ো দুধের একটা সুন্দর ফ্লেভার আছে, স্বাদটাও খুব ভালো লাগে। বাচ্চারা খেতে খুব ভালোবাসবে, দেখবে এই মিষ্টিটা বানালে। তো আমি গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু দলা পেকে গেছে, একটু ধীরে ধীরে নাড়াচাড়া করতে করতে দলাটা মিশে যাবে, কারণ নারকেল আছে না, জমাট বেঁধে থাকবে না। এবার দেখো আমি কিছুটা ড্রাই ফ্রুটস কেটে রেখেছি, ওটা দিয়ে দেবো। ড্রাই ফ্রুটস অপশনাল, তোমরা না দিলে চাইতে না দিতে চাইলে না দেবে, অসুবিধা নেই। আমি একটু দিয়ে দিচ্ছি, ভালো লাগবে মুখে পড়লে। একটু কাজু, কিশমিশ, আলমন্ডস সব কিছু দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচিয়ে। পেস্তা বাদাম সব কেটে রেখেছি। যা যা ড্রাই ফ্রুটস যার যা খুশি দিয়ে নেবে। দিয়ে দেখো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। দুধটা পুরো মিশে গেছে, ওটাকে আমি নামিয়ে সাইডে রেখেছি। এবার ওই দেখো সেই ডোটা রেডি করে রেখেছিলাম, ঠান্ডা হয়ে এবার এটাকে আমি হালকা মেখে নেবো, বেশি মাখতে হবে না। ডো মোটামুটি রেডি আছে, একটু হালকা নাড়াচাড়া করে নেবো, মিশিয়ে নেবো সব কিছু। দেখো হয়ে যাচ্ছে। এবার ওই যে আরেকটা পুর তৈরি করে রেখেছি না, এতে যদি কোনো মানে দানা থেকে থাকে একটু তোমরা দেখে নেবে, ওই মিষ্টি জিনিস তো। তো দেখো আমি এখানে ফয়েল পেপারে ওটাকে পেতে নেবো। প্রথমে ঘি দিয়ে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি উঠে যাবে জিনিসটা, মানে পেপারের সাথে লেগে থাকবে না। ঘি একটু মাখিয়ে, আর ঘি দিয়ে করলে না হবে কি, তোমার খুব সুন্দর ঘিয়ের গন্ধটা ছাড়ে। আমার তো ভীষণ ভালো লাগে ঘিয়ের গন্ধ। এবারে সেই যে নারকেলের ডোটা তৈরি করেছিলাম, দেখো দুটো সুজির সাথে এই কালারটা না একরকম হয়ে যাচ্ছে। সেই জন্য আমি মানে 1 চামচের মতন এখানে কোকো পাউডার মিশিয়ে এটাকে একটু ব্রাউন কালার করে নেব।
দেখো কোকো পাউডার দিয়ে দিয়েছি। এবার এটাকে মেখে আমি একটু এটা ব্রাউন কালার করে নেব। তাহলে তুমি যে পুরটা দিচ্ছ তাহলে সেটা বোঝা যাবে, সেই কারণে আমি এটা করে নিলাম। করে এটাকে আমি মেখে সাইডে রেখে দেবো। তার মধ্যে আমি যে ওই সুজির ডোটা করেছি না, আর ওটাকে আমি যে ফয়েল পেপার রেডি করে রেখেছি ওর মধ্যে সুন্দর করে বেলে নেবো। হাত দিয়ে চেপে চেপে করে নেবো, অসুবিধা নেই। দেখো এটা মণ্ডটা, এই যে পুরের মণ্ডটা রেডি করে নিলাম। পুরের মণ্ড রেডি হয়ে গেছে, এটাকে আমি সাইডে রেখে দিই। হয়ে গেল বন্ধুরা, এটা সাইডে রেখে দেবো। এরপরে দেখো এই যে সুজির মণ্ডটা এখানে আমি আস্তে আস্তে হাত দিয়ে চেপে চেপে করে নেব। বেলনা দিয়েও তোমরা করতে পারো, ওপরে একটা আর একটা পেপার দিয়ে, প্লাস্টিক পেপার হলে ভালো হয়, আমার এখানে নেই, সেই কারণে আমি হাত দিয়ে একটা রুটির মতন শেপ দিয়ে নেব। ধীরে ধীরে একটু করবে, সময় নিয়ে, কোনো তাড়াহুড়ো নেই। রুটির মতন শেপ দিয়ে নেব। দিয়ে নিয়ে এবার ওই যে মণ্ডটা রেডি করেছি ওর ওপর দিয়ে দেবো। দেখো চারধারে একটু এরকম চেপে চেপে চৌকো করে নেবে। এই দিয়েই চেপে দিয়ে দেখো প্লেন হয়ে যাচ্ছে। আমি এইখানটা একদম কোনো রকম কাট করছি না বন্ধুরা, এটা আমি ধীরে ধীরে দেখানোর জন্য। দেখো সুন্দর করে, নিজের হাত আছে, ভগবান হাত দিয়েছে, হাত দিয়ে সুন্দর হয়ে যাবে। একদম আমি কাট করছি না, এটা তোমরা দেখে বুঝতেই পারছো। তো এটা সুন্দরভাবে করে এইবারে আমি দেখো এই মণ্ডটা ওপরে আবার দিয়ে দেবো। এই যে মিষ্টির নারকেলের মণ্ডটা, ওটা সুজি দিয়ে পুর, এটা নারকেলের পুর, দুটো দুইভাবে দিয়ে দেবো। সুন্দর করে মানে চারিদিকটা ছড়িয়ে দিয়ে তারপরে ওটাকে আমি রোল করব। তোমরা দেখে বুঝতে পারছো আমি কিন্তু এখানে কোনো কাট করছি না। হ্যাঁ, এবার দেখো লাগিয়ে দিয়েছি। এইবার এটাকে আমি ধীরে ধীরে রোল করব। তো বন্ধুরা বলে নিই, ভালো লাগলে রেসিপিটি আমার পাশে থেকে চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করবে। আর যদি কিছু ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে। দেখো এবার আমি ধীরে ধীরে এটাকে রোলটা তৈরি করছি। ঠিক এইভাবে ধীরে ধীরে করবে। আমি তো ফয়েল পেপার নিয়েছি, তোমরা কোনো ভালো প্লাস্টিক পেপার যেগুলো কিনতে পাওয়া যায় ওই দিয়ে করতে পারো। এই ফয়েলটা না ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, যার জন্য আমি একটু ধীরে ধীরে কাজটা করতে হচ্ছে। তো প্লাস্টিক হলে না ছিঁড়ে যাবে না, খুব সুন্দরভাবে কাজটা হবে। দেখলে সুন্দর করে আমি রোল করে নিলাম। আর এটা আমের পাল্প দিয়ে তৈরি তো বন্ধুরা, এত সুন্দর। আমি এটা একটু টেস্ট করে দেখেছি, পাল্পটা খুব সুন্দর হয়েছে, এইটা খেতে এত সুন্দর হয়েছে। এবার দেখো আমি প্রথমটা কেটে নিলাম। এবার আমি একটা একটা করে, এটা না ফ্রিজে রেখে করলে ভালো হতো, আমি একটু তাড়াহুড়োতে কেটে নিচ্ছি, ছুরির গায়ে লেগে যাচ্ছে। তোমরা যখন এটা কাটবে না ফ্রিজে 1 ঘন্টা রেখে দেবে, তাহলে এই ছুরির গায়ে লাগবে না। তো কোনো ব্যাপার না, আমি সুন্দর করে কেটে নিয়েছি। নিয়ে দেখো এবার আমি সাজিয়ে সাজিয়ে দেবো। তোমরা যখন করবে ওই ডোটা রোল করে না ফ্রিজে রেখে দেবে 1 ঘন্টা, ঠান্ডা হয়ে গেলে কাটতে অনেক সুবিধা হয়। তো আমি যেহেতু একদম কোনো কাট করিনি, একদম কোনো সরিয়েইনি, ওখানে তৈরি করা শুরু করেছি, ওখানেই শেষ করেছি কাজটা। তো দেখো সুন্দর করে আমি একটা সন্দেশের শেপে কেটে নিলাম। নিয়ে এটাকে তোমরা ফ্রিজে রেখে দেবে 1 ঘন্টার জন্যে। একটু শক্ত হয়ে যাবে, বা তোমরা এমনিও খেতে পারো। খুব সুন্দর খেতে হয়েছে বন্ধুরা, একবার বানিয়ে খেয়ে দেখো, আমার পাশে থাকবে।